হরে কৃষ্ণ, হরি বল। সবাইকে দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देव प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरे बोल। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার 12th চ্যাপ্টার। কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 11th চ্যাপ্টার বিশ্বরূপ সংদর্শন, যেখানে ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপটা দেখিয়েছিলেন অর্জুনকে। অর্জুনের সাথে সঞ্জয় দেখেছিলেন বা হনুমানজিও দেখেছিলেন, তারপরে বারবারি উনিও কিন্তু ভগবান কৃষ্ণের বিশ্বরূপটা দেখেছিলেন। আমরা দেখলাম বিশ্বরূপটা যে অর্জুন বললেন ভগবান কৃষ্ণকে দেখাতে, তার পিছনে কারণটা কি ছিল। তারপরে আমরা দেখলাম সঞ্জয়ের অনুভব, উনি কি এক্সপিরিয়েন্স করেছিলেন বিশ্বরূপটা দেখার সময়, তারপরে অর্জুন কি এক্সপিরিয়েন্স করেছিলেন, উনি কি কি দেখেছিলেন, তারপরে অনেক রকমের প্রার্থনাগুলো অর্জুন করেছিলেন ভগবান কৃষ্ণের কাছে। এই প্রার্থনাগুলো করার পরে অর্জুন ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন। অর্জুন বললেন যে হে ভগবান কৃষ্ণ, আমাকে ক্ষমা করে দিন। অনেক সময় হয়তো আমি আপনাকে বন্ধু ভেবে বা সেই ভালোবাসা বা মূর্খতার বশে অনেক কিছু বলে ফেললাম, তার জন্য আমাকে ক্ষমা করবে না। এইভাবে কালকের অধ্যায়টা ছিল। আজকে আমরা দেখবো 12th চ্যাপ্টার ভক্তি যোগা, ডিভোশনাল সার্ভিস টুয়ার্ডস লর্ড কৃষ্ণ। ভক্তির মাধ্যমে কিভাবে আমরা ভগবান কৃষ্ণকে পাবো, এটা আমরা চ্যাপ্টার 1 থেকেই দেখে আসছি যে ভগবান কৃষ্ণকে আমরা শুধুমাত্র একটাই যে রূপটা আছে ভগবান কৃষ্ণের, ওকে, পার্সোনাল ফর্ম, সেই পার্সোনাল ফর্ম আমরা ভগবান কৃষ্ণকে তখনই এক্সপিরিয়েন্স করতে পারবো ভক্তি যোগের মাধ্যমে। এটা কালকেও ভগবান কৃষ্ণ নিজেই বলেছে যে তপস্যা, দান, ধ্যান, অনেক কিছু পথ আছে, কিন্তু আমাকে এই রূপে তুমি পাবে শুধুমাত্র ভক্তি যোগের। হরে কৃষ্ণ। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। अर्जुन उवाच एवं सतत युक्ता ये भक्तस्त्वां पर्युपासते, ये चाप्यक्षरम् अव्यक्तं तेषां के योगवित्तमः। সেখানে অর্জুন একটা প্রশ্ন জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে, which are considered to be more perfect, those who are always properly engaged in your devotional service। এখানে অর্জুনের প্রশ্নটা দু রকমের লোককে নিয়ে। কিছু লোকজন ভাবে ভগবানের কোনো আকার হয় না, ভগবানের কোনো রূপ হয় না, ওকে, ভগবান একটা শক্তি, তার যার উপরে সেই শক্তির প্রভাবটা হয় সেই কিন্তু ভগবানের মতো হয়ে যায়। কিছু লোকজন এরকম ভাবে। কিছু লোকজন কি ভাবে ভগবান কৃষ্ণ তিনি হলেন পরম ভগবান, যেটা রূপ আছে, সেটা রং আছে, সেটাই হলো ভগবানের আসল রূপ। অর্জুন এখানে এই দুটো যে ক্যাটাগরি আছে এদেরকে নিয়েই প্রশ্ন করছে এখানে, এবং অর্জুন জিজ্ঞেস করছে যে ভগবান, কিছু লোকজন আপনার এই যে পার্সোনাল ফর্মটা আছে এর ভক্তি, কিছু লোকজন ইমপার্সোনাল ব্রহ্মন, নিরাকার ব্রহ্ম যেটা আছে তার পুজো করে। হু ইজ বেটার, which is considered to be more perfect, কোন ভক্তি বেশি ভালো হবে, এটাই এখানে অর্জুন জানতে চাইছে। সেখানে আমরা দেখতে পারি ব্রহ্মণ পরমাত্মা এন্ড ওয়ান। পরমাত্মা ইনি প্রত্যেকটা কণের মধ্যে বাস করে, এই যে ব্রহ্মাণ্ডটা আছে, এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভগবান এই পরমাত্মা রূপে বাস করে। এটা আমরা ভগবত গীতার মাধ্যমেই দেখেছি। ভগবানের আরেকটা রূপ হতে পারে ব্রহ্মণ, আলো, জ্যোতি। তো এটা
কিছুদিন আগেই লীলামৃত গোবিন্দ প্রভুজি বলেছিলেন যে একটা ট্রেনের উদাহরণ, সেই ট্রেনের উদাহরণ দিয়ে কিন্তু আমরা এই ভগবানের বিভিন্ন অ্যাসপেক্ট গুলো যেটা আছে সেটা আমরা বুঝতে পারি। ওকে, ধরে নিন ৩ জন, মানে ট্রেন কি জিনিস, ওকে, সেটা লোকজন হয়তো শুনেছে বাট কেউ কোনোদিন ট্রেন দেখেনি। ওকে, ৩ জন গেছে ট্রেনটা দেখতে, অ্যান্ড মানে স্টেশন অব্দি পৌঁছেছে। তারপরে দূর থেকে দেখলেন, ৩ জনই কিন্তু দূর থেকেই দেখলেন যে একটা আলো আসছে। ওকে, তো ট্রেনের আগে একটা আলো হয়। তো একটা মানুষ কি করলো, সেই আলোটা দেখেই বললো যে ও এটাই হচ্ছে ট্রেন। গ্রামের মধ্যে সবাইদেরকে গিয়ে বলে দিল ট্রেন মানে একটা আলো হয়, খুব মানে ব্রাইট একটা আলো হয়, ব্যাস। বিকজ ও ওখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ ২টো মানুষ ওয়েট করলো ওখানে। তারপরে দেখলেন ট্রেন মানে একটা লম্বা জিনিস। ওকে, মানে সর্পের মতো। কিন্তু আমরা জানি ট্রেনটা মানে অনেক লম্বা হয়। তো আরেকটা মানুষ কি করলো, ওখান থেকে চলে গেল। সে গিয়ে গ্রামের লোকজনকে বলছে ট্রেনের আলো আছে, তারপরে ট্রেনটা হচ্ছে একটা লম্বা জিনিস, ওকে, সর্পের মতো। আরেকটা মানুষ ওখানেই দাঁড়িয়ে ছিল লাস্ট অব্দি। সে দেখলো অ্যাকচুয়ালি ট্রেন জিনিসটা কি, তো ওর মধ্যে লোকজন উঠতে পারে, বসতে পারে, নামতে পারে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে। তো এটা হলো মানে একদম কাছে থেকে যখন আমরা একটা জিনিসকে দেখবো তখন বেশি পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কি। ঠিক এরকমই ব্রহ্মাণ্ড, ওকে, জ্যোতিটা কোথা থেকে আসছে? জ্যোতিরও একটা সোর্স থাকে। আমরা যদি বলি যে মানে দ্য রুম ইজ লিট, ওকে, রুমের মধ্যে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, তার মানে লাইট আছে, তার মানে লাইটের কোনো একটা সোর্স আছে। okay? ঠিক ওরকমই ব্রহ্মাণ্ড, তারপরে পরমাত্মা এন্ড ভগবান। খুব কাছ থেকে খুব পার্সোনালি যদি আমরা ভগবানকে বোঝার চেষ্টা করি, সেটা হবে হচ্ছে ভগবান কৃষ্ণ। Okay? Yes. আগে ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছে অর্জুনের প্রশ্নের। শ্রী ভগবান উবাচ मय्यावेश्य मनो ये मां नित्ययुक्तः उपासते श्रद्धाया पर्योपेतस्ते मे युक्तः तमं मतः। Those who fix their mind on my personal form, যারা নিজের মনটাকে আমার এই যে পার্সোনাল ফর্ম আছে, আমার রূপটা আছে, এই রূপের উপরেই যারা নিজেদের মনটাকে বসাবে, and are always engaged in worshiping me, নিরন্তর আমার সেবাতে, আমার ভক্তি করা, আমার পুজো পাঠ, এই সমস্ত জিনিসের মধ্যে যারা সবসময় নিজের সময়টা কাটায়, with great and transcendental faith, শ্রদ্ধাও কিন্তু থাকা উচিত। এটা আমরা দেখেছিলাম, শ্রদ্ধা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ ভক্তি। যতই আমরা যাই করি, সেই জিনিসের মধ্যে যদি শ্রদ্ধা না হয় তাহলে কিন্তু মানে আমরা এক স্টেপও মানে এগোইনি ভক্তির জীবনের মধ্যে। সো এটাও ভগবান কৃষ্ণ এখানে বলছে, ফেইথ উইথ ফেইথ আর কনসিডার্ড বাই মি টু বি মোস্ট পারফেক্ট। এরকম কিছু যারা ভক্ত হয়, তারাই হয় হচ্ছে সব থেকে পারফেক্ট। সেখানে আমরা দেখতে পারি শ্রী শ্রী রাধা গোবিন্দ। आगे भगवान कृष्ण बोलছে ये त्व अक्षरम अनिंद्रियम अव्यक्तम पर्युपासते सर्वात्रम सर्वात्रम सर्वात्र गम अचिन्त्यम च कुतस्थम अचलम ध्रुवम सन्नियम वेन्द्रियः ग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति माम् एव सर्वभूतः हिते रतः। বাট দোজ হু ওয়ার্শিপ দ্য আনম্যানিফেস্টেড, ভগবান কৃষ্ণ এখানে বলছে যারা নিরাকার ব্রহ্মের উপরে ধ্যান করার চেষ্টা করে, দ্যাট উইচ লাইজ বিয়ন্ড দ্য পারসেপশন অফ সেন্সেস। আমাদের যত ইন্দ্রিয়ের ক্ষমতাগুলো আছে, সেই ইন্দ্রিয়ের ক্ষমতা নিয়ে আমরা নিরাকার ব্রহ্ম যেটা আছে, ওনাকে কোনোদিন আমরা অনুভব করতে পারবো না, কোনোদিন ওনাকে বুঝতে পারবো না। Okay? এটা হয়ে যায় হচ্ছে, ধরে নিন মানে আমাদেরকে প্রসেসটা করতে হবে হচ্ছে মানে খুব কমপ্লিকেটেড কিছু একটা। ওকে, বাট আমাদের কাছে কম্পিউটারটা আছে একদম মানে সেই পুরনো, ওকে, উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ প্ল্যাটিনাম যেটা ছিল, ওকে, যার মধ্যে একদম মানে সব থেকে বেসিক প্রসেসর আছে, সব থেকে বেসিক অপারেটিং সিস্টেম আছে। ওকে, সেই কম্পিউটার নিয়ে যদি আমরা চেষ্টা করবো যে মানে কিছু একটা খুব বড় একটা সফটওয়্যার তার মধ্যে আমরা চালাবো, সেটা কোনোদিন সম্ভব নয়, বিকজ সেই জিনিসের অত ক্যাপাসিটি নেই। সেটাই ভগবান কৃষ্ণ বলছে, আমাদের এই যে ভৌতিক শরীরটা থাকে, এই শরীরের অতটা ক্যাপাসিটি হয় না যে যেটা দিয়ে আমরা মানে নিরাকার ব্রহ্ম যে হয় তাকে আমরা মানে বুঝে নেব, বা তাকে আমরা তার অনুভূতি আমরা।
the all-pervading, inconceivable, unchanging, fixed, and immovable, the impersonal conception of the absolute truth. By controlling the various senses and by equally disposed to everyone, such person engaged in the welfare of all at last achieves me. এখানে ভগবান কৃষ্ণ বলছে ঠিক আছে, মানে নিরাকার ব্রহ্ম যে আছে তার উপরে ধ্যান করা সেটা খুব কঠিন। ওকে, নিজের মন, নিজের ইন্দ্রিয়গুলো, নিজের যত কাজগুলো তুমি করো সমস্ত কিছুর মধ্যেই কিন্তু নিরাকার ব্রহ্মের ব্যাপারে যদি তুমি ভাবতে থাকো, ওকে, তারপরে বাই কন্ট্রোলিং দ্য ভেরিয়াস সেন্সেস, নিজের সমস্ত ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করার পরে, বিং ইকুয়ালি ডিসপোজ টু এভরিওয়ান, সমান ভাব, যত লোকজন আছে পৃথিবীর উপরে সবাইদের প্রতি সমান ভাব যদি তুমি নিয়ে আনতে পারো নিজের মধ্যে, such a person engaged in welfare of all, এমন একটা মানুষ যে সবাইদের হিতের জন্য কিছু একটা কাজ করে। ভগবান কৃষ্ণ বলছে at last achieve me only। নিরাকারের উপরেও যদি আমরা ধ্যান করি, ভগবান কৃষ্ণ এখানে লাস্টে কি বলছে, সে কিন্তু আলটিমেটলি আমাকেই পাবে। বাট ব্যাপারটা কি হয়ে যায়, নিরাকার ব্রহ্মের যে মানে নিরাকার ব্রহ্মের উপরে ধ্যান করার যে ব্যাপারটা আছে সেটা খুব খুব মানে কঠিন পথ। ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট পাথ। বাট লাস্টে কি গোলটা কিন্তু আলটিমেটলি ভগবান কৃষ্ণ। এখানে ভগবান কৃষ্ণ বলছে অ্যাট লাস্ট অ্যাচিভ মি অনলি, এই পথেও কিন্তু আমাকেই পাবে। বেটার ভগবান কৃষ্ণের যে পার্সোনাল ফর্ম আছে সেই পার্সোনাল ফর্মের উপরে যদি আমরা ধ্যান করি, পার্সোনাল ফর্ম, ভগবান কৃষ্ণ নিজের এই পার্সোনাল ফর্মটা কেন রিভিল করেছে, ওকে, মানে এটাও মানে আমাদের অনেক লোকজনদের ধারণা থাকে যে ভগবান এরকম আছে এটা কে জানে। ওকে, ইয়েস, ভগবান এরকমই আছে, এটা এক্স্যাক্টলি কারেক্ট। কি করে কারেক্ট? বিকজ ভগবান নিজের রূপ আচার্যদের মাধ্যমে রিভিল করেছে। ওকে, তারপরে শাস্ত্রের মাধ্যমেও ভগবান কৃষ্ণ নিজের রূপটা রিভিল করেছে। ওকে, কেন রিভিল করেছে? যারা মানে ভক্ত আছে, যারা মানে বদ্ধ জীব আছে, তারা ভগবানের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারে। ওকে, এই উপকার বা এই মার্সি, এই কৃপা করার জন্যই কিন্তু ভগবান নিজের রূপটা রিভিল করেছে। ওকে, এটা কিন্তু এমনি এমনি হয়নি যে কেউ একটা ভগবানের বিগ্রহ বানিয়ে দিয়েছে, সেটা মন্দিরে মানে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে আর ওখানে লোকজন পুজো করতে শুরু। all these things don't happen by chance। ওকে, এটা এমনি হয় না, এটা ভগবান কৃষ্ণ নিজে নিজের রূপটা রিভিল করেছে, তাই এটা আগে ভগবান কৃষ্ণ বলছে ক্লেশোধিকঃ तरस्तेषाम् अव्यक्ता सक्तं चेतसम् अव्यक्ता हि गतिं दुःखं देह वादभिर अवाप्यते। यस, সেখানে ভগবান কৃষ্ণ বলছে মানে নিরাকারের উপরে যারা ধ্যান করবে, ওকে, তাদের জন্য ভগবান কৃষ্ণ এটা বলছে ফর দোজ হুজ মাইন্ডস আর অ্যাটাচড টু দ্য আনম্যানিফেস্টেড। ওকে, কিছু লোকজন ভাবে নিরাকারের উপরে যদি আমরা ধ্যান করি তাহলে আমরা মানে অন্য লেভেলের ভক্তি করছি, সেরকম কিছুই না। ভক্তির লেভেল একটাই থাকে, ভগবান কৃষ্ণ। বিভিন্ন রূপ হতে পারে, বিভিন্ন পথ হতে পারে, বাট আলটিমেটলি তিনি ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ বলছে কিছু লোকজন এমন হবে যারা মানে নিরাকারের উপরে ধ্যান করতে মানে দে উইল গেট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্যাট, সেই জিনিসের প্রতি তারা আকর্ষিত হয়ে যাবে। ঠিক, অ্যাডভান্সমেন্ট ইজ ভেরি ট্রাবলসাম। ভগবান কৃষ্ণ বলছে সেই পথটা ধরে যদি তুমি ভক্তির মানে এই যে ব্যাপারটা আছে ভগবত প্রাপ্তির যে পথ, সেখানে যদি তুমি এগোতে চাও নিরাকারের উপরে ধ্যান করে, তাহলে ভক্তিময় জীবনের মধ্যে এগোনো খুব মুশকিল। অ্যাডভান্সমেন্ট ইজ ভেরি ট্রাবলসাম। কেন ট্রাবলসাম? বিকজ নিরাকার যে আছে তার সাথে আমাদের কোনো মানে আমরা কোনো পার্সোনাল কানেকশন তৈরি করতে পারি না। Okay, we cannot have a personal connection with them. To make progress in that discipline is very difficult for those who are embodied. বদ্ধ জীব যারা আছে তাদের জন্য এই পথে এগোনো খুব মুশকিল। তো ধরে নিন একটা এক্সাম্পল। ওকে, আমি বলবো যে আপনাদেরকে একটা মানুষের ব্যাপারে ভাবতে হবে। সেই মানুষের নামটা কি আমি বলবো না, সে কিরকম দেখতে আমি বলবো না, সে কোথায় থাকে সেটাও আমি বলবো না, তার ব্যাপারে আমি কিছুই বলবো না। বাট আমি বলবো যে আপনাকে ওই মানুষের উপরে ধ্যান করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট পারসন। এটা কি সম্ভব? কোনোদিন এটা সম্ভব না। এই জন্য ভগবান কৃষ্ণ নিজের পার্সোনাল ফর্ম রিভিল করেছে। এটাও ভগবান কৃষ্ণের একটা কৃপা আমাদের উপরে। আগে ভগবান কৃষ্ণ বলছে ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यास्य
मत्परः अनन्येनैव योगेन मां ध्यायन्तः उपासते तेषाम् अहं समुद्धार्तः मृत्यु संसार सागरात् भवामि न चिरपार्थः मय्यावेशितः चेतसम्। But those who worship me, যারা আমার ভক্তি করে, give up all their activities upon me. কর্ম যোগ যেটা ছিল, ভগবান কৃষ্ণ বলছে কর্ম যোগ, নিজের যত কর্মগুলো আছে সমস্ত কর্ম যদি আমাকে অর্পিত করে, and being devoted to me, ভক্তি যোগ, ভগবান কৃষ্ণ বলছেন তার যত রকমের ভক্তি ভাবগুলো থাকে সেটা আমার প্রতিই থাকবে, উইদাউট ডিভিয়েশন। এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুব তাড়াতাড়ি আমরা ডিভিয়েট হয়ে যাই, একটু কিছু মানে কম বেশি হলো, সাথে সাথে ভগবানের প্রতি যে ভক্তি ভাবটা থাকে সবকিছু মানে চলে যায়। বাট ভগবান কৃষ্ণ এখানে বলছে উইদাউট ডিভিয়েশন, এটাও কিন্তু দরকার। এনগেজ ইন ডিভোশনাল সার্ভিস এন্ড অলওয়েজ মেডিটেটিং আপন মি, ধ্যান যোগ, নিরন্তর ভগবানের ব্যাপারে ভাবে সে। ধ্যান যোগ মানে অ্যাকচুয়ালি যে ভগবান কৃষ্ণ ধ্যান যোগের প্রসেসটা বলেছিলেন সেটা কিন্তু আমরা করতে পারবো না। ধ্যান যোগ তাহলে আমরা কি করে করবো? যাই কাজটা আমরা করি সবসময় মনের মধ্যে এটাই থাকবে, এই কাজের মাধ্যমে আমি ভগবানকে কিভাবে প্রসন্ন করব। তো আগে ভগবান কৃষ্ণ বলছে, having fixed their mind upon me, O son of Pritha, for them I am the swift deliverer from the ocean of birth and death. তাদেরকে এই যে জন্ম মৃত্যুর যে চক্রটা আছে সেখান থেকে আমি ওনাদেরকে বের করে দিই। কেউ যদি ভাবে আমি মানে পাহাড়ের মধ্যে গিয়ে ভগবানের ভক্তি করব, সেখানে পাহাড়ের অন্যরকম একটা প্রবলেম আছে। কেউ যদি ভাবে আমি ডেসার্টে গিয়ে করব, ডেসার্টেরও অনেক প্রবলেম আছে। কেউ যদি ভাবে আমি জঙ্গলে চলে যাব, জঙ্গলের সেখানেও অনেক প্রবলেম আছে। মানে কোনো একটা প্রাণী আমাকে আঘাত না করে দেয়, আমার মানে প্রাণের ভয় থাকে সেখানে সবসময়। তাহলে এই জন্য কলিযুগের মধ্যে ভগবান কৃষ্ণ কি বলেছে, কোথাও যাওয়ার দরকার নেই, নো নিড টু গো এনিওয়ে, যেখানে আছো সেখানেই থাকো, সেখানে থেকেই ভগবান কৃষ্ণের নাম সংকীর্তন করতে থাকো। এখানে আছো সেখানে থেকেও কিন্তু প্রসেসটা খুব কমপ্লিকেটেড নয়। তবে এরকম না যে মানে আমাদেরকে অনেক অনেক মানে শাস্ত্র পড়তে হবে, মানে যত শ্লোকাগুলো আছে সেই সমস্ত শ্লোকাগুলো মুখস্থ করতে হবে, ওকে প্রত্যেকটা দিন ৩-৪ ঘন্টা অব্দি আমাদেরকে পুজো করতে হবে, সেরকম কিছুই না। ভগবান কৃষ্ণ বলছে নিজের কাজকর্ম করতে থাকো, সাথে সাথে আমার মহামন্ত্র যেটা আছে তার জপা করতে থাকো। এটা পয়েন্ট, এই শ্লোকটা আমরা আগেও দেখেছি, हरे नाम हरे नामैव केवलम कलौ नास्तेव 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 गतिरन्यतः। শুধুমাত্র ভগবানের নামটাই কিন্তু সাহায্য করবে এই কলিযুগের মধ্যে। আগে ভগবান কৃষ্ণ বলছে ময়্যেবহ মনা আধস্ত্বঃ ময়ি বুদ্ধিম নিবশিষ্যাসি ময়্যেব अत ऊर्ध्वं न संशयः। জাস্ট ফিক্স ইওর মাইন্ড আপন মি, ভগবান কৃষ্ণ বলছে তোমার মন যেটা আছে সেই মনটাকে আমার উপরে বসাও, এন্ড এনগেজ অল ইওর ইন্টেলিজেন্স ইন মি, নিজের সমস্ত বুদ্ধি দিয়ে আমারই সেবা করো। এইভাবে তুমি অবশ্যই আমাকে পেয়ে যাবে উইথাউট এ ডাউট। আগে ভগবান কৃষ্ণ বলছে अतः चित्तं समाधूतं नाशाप्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो माम इच्छाप्तुम ধনঞ্জয়া। ভগবান কৃষ্ণ বলছে যদি তুমি নিজের মনটাকে আমার উপরে না বসাতে পারো, জাস্ট প্রিভিয়াস শ্লোকাতে যেটা ভগবান কৃষ্ণ বলেছে নিজের মন নিজের বুদ্ধি দিয়ে আমার সেবা করবে সব সময়। তারপরে ভগবান কৃষ্ণ কি করছে, একটু ভুলটাকে রিল্যাক্স করে দিচ্ছে। ভগবান কৃষ্ণ বলছে ঠিক আছে, মন বুদ্ধি এই সমস্ত জিনিসগুলো আমার উপরে বসানো খুব মুশকিল আমি জানি, যদি না বসাতে পারো তাহলে কি করো, অভ্যাস যোগে না, অভ্যাস করতে থাকো। Okay? অভ্যাস কিভাবে করবে, রেগুলেটিভ প্রিন্সিপালস, ওকে, ভক্তির মধ্যে যে নিয়ম কানুন গুলো থাকে সেই নিয়ম কানুনের মধ্যে থাকবে, সেই মানে রুলস এন্ড রেগুলেশন তুমি প্র্যাকটিস করতে শুরু করো। ঠিক, রুলস এন্ড রেগুলেশনস যেটা থাকে ভক্তির মধ্যে সেটা নিয়ে অনেক লোকজনদের অনেক প্রবলেম হয়। তারা বলবে যে এটা কেন করতে হবে, সেটা কেন করতে হবে, ভগবান কেন মানে আমাদেরকে এটা করতে চায়, ভগবান কি এমনি আমাদেরকে ভালোবাসতে পারে না? ইয়েস, অবশ্যই ভালোবাসতে পারে। ইন এনি সার্কামস্ট্যান্সেস যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারি, তিনিও ভালোবাসতে পারে। Okay? ভগবান কৃষ্ণ নিজেই বলেছে যে আই রেসিপ্রোকেট ইকুয়ালি।
সেখানে কোনো ডাউট নেই, বাট ভগবান কৃষ্ণ বলছে ওই স্তর অব্দি পৌঁছানো অতটা ইজি নয় কলিযুগের মধ্যে। এই জন্য তুমি কি করো, রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে থাকো, কিছু নিয়ম কানুন গুলোর মধ্যে থাকো, যেগুলো সাহায্য করবে তোমাকে ভক্তির পথে এগোনোর জন্য। Okay? এইভাবে হতে হতে কি হবে, ইন দিস ওয়ে ইউ উইল ডেভেলপ আ ডিজায়ার টু অ্যাটেইন মি। ইচ্ছাব্দম, ওকে, একটা তোমার মনের মধ্যে ইচ্ছা উৎপন্ন হবে আমাকে পাওয়ার জন্য। আগে ভগবান কৃষ্ণ বলছে, অভ্যাসে পি असमर्थोऽसि मत्कर्मः परमो भव, मदर्थम अपि कर्माणि पूर्वान् सिद्धिम् अवाप्स्यसि অভ্যাসেপি অসমর্থ। ওকে, অসমর্থ যদি তুমি এটাও না করতে পারো, এই যে রুলস এন্ড রেগুলেশন আছে এখানে ভগবান কৃষ্ণ আরো মানে ধীরে ধীরে রিল্যাক্সড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ভগবান কৃষ্ণ বলছে যদি যে ভক্তির মধ্যে নিয়ম কানুন থাকে সেটাও যদি তুমি না ফলো করতে পারো, okay? মত কর্মা পরমো ভাবা, আমার জন্য তুমি কিছু কাজকর্ম করতে থাকো, সাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমার জন্য করতে থাকো। ওকে, যেমন হচ্ছে মানে মন্দিরে যাওয়া, এভরি উইকেন্ড আমরা মন্দিরে যেতে পারি, কিছু না কিছু মানে সেবার যে কাজগুলো হয়, ওকে, যেখানে অতটা ভক্তি ভাবের জায়গাতে মানে সাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে ইনভলভ, মন্দিরে অনেক রকমের সেবাগুলো থাকে, সেটার মধ্যে নিজেকে ইনভলভ করো। okay? ভগবান কৃষ্ণ বলছে ওগুলো ধীরে ধীরে শুরু করো। okay? সেটা করলে কি হবে, বিকজ বাই ওয়ার্কিং ফর মি ইউ উইল কাম টু দ্য পারফেক্ট স্টেজ। এরকম আমার জন্য কাজ করতে করতে কি হবে, নিয়ম কানুন গুলো যেটা হয় সেগুলো মানতে তোমার মানে ইউ উইল কনভিন্স ইউর মাইন্ড টু ফলো দোজ রুলস এন্ড রেগুলেশন। তখন সেই রুলস এন্ড রেগুলেশন মানতে তোমার অতটা কষ্ট হবে না, হবে ধীরে ধীরে তুমি এগোতে। যেমন হচ্ছে আমরা এখানে বলতে পারি লর্ড কৃষ্ণাস বিলিয়নার সার্ভেন্ট। ওকে, এটা হচ্ছে একটা মন্দির যেটা মায়াপুরে তৈরি হচ্ছে। ওকে, মায়াপুর হচ্ছে ইসকনের মেইন সেন্টার, টিওভিপি এই মন্দিরের নামটা, টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। এন্ড এই মন্দিরটা কনস্ট্রাকশন করার জন্য সব থেকে মেইন যিনি মানে সাহায্য করছে উনি হলেন অম্বরীশ প্রভুজি। এখানে আমরা দেখতে পারি ওনার ছবি, এনার অ্যাকচুয়াল নামটা হচ্ছে অ্যালফ্রেড ফর্ড। ওকে, অ্যালফ্রেড ফর্ড ইনিকে ফর্ড মোটরস কোম্পানি যেটা আছে ইনি হলেন সেই কোম্পানির মালিক। Okay, ইনি ডাইরেক্টলি প্রভুপাদজি থেকে দীক্ষা নিয়েছেন। ওকে, এন্ড যতটা সম্ভব অতটা ইনি সাহায্য করেন মানে সাম ওয়ে টু প্রপোগেট দ্য নেম অফ লর্ড কৃষ্ণ, ভগবান কৃষ্ণের যে নাম আছে, ওকে, যা প্রচারের জন্য যতটা সম্ভব অতটা ইনি হেল্প করেন। আগে ভগবান কৃষ্ণ বলছে अथैतदपि असक्तोऽसि कर्तुं मदयोगम् आश्रितः सर्वकर्मफलत्यागं तथा कुरु यतात् यतात्मवान्। Okay? If, however, you are unable to work in this consciousness of me, then try to act, giving up all your results of your work, and try to be self-situated. At least মানে ভগবান কৃষ্ণ বলছে আমার জন্য যদি কোনো কাজও না করতে পারো তাহলে at least give up your all results of your work. ওকে, নিজের কর্মফল যেটা হয় ওকে সেটাকে at least ধীরে ধীরে ত্যাগ করার চেষ্টা করো। and try to be self situated, যে পরিস্থিতিতে আছো at least সেখানে একটু স্যাটিসফাইড থাকার চেষ্টা করো। কেন ভগবান কৃষ্ণ এটা বলছে, সেলফ সিচুয়েটেড যে পরিস্থিতিতে আমরা আছি সেখানে যদি আমরা স্যাটিসফাইড হওয়ার মানে আমরা প্র্যাকটিস করে নিই বা আমরা মেনে নিই যে ওকে ঠিক আছে, যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতি আমি মেনে নিলাম, এতে কি হয় অধিক ইচ্ছাগুলো যে মানে আরো বেশি বেশি হয় অনেক, সেগুলো কমে যায়, মেটেরিয়াল ডিজায়ার গুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। হুম, son of Henry Ford। হরে কৃষ্ণ। তো আগে ভগবান কৃষ্ণ বলছে শ্রেয় হি জ্ঞানম अभ्यासज ज्ञानध्यायं ध्यानं विशिष्यते ध्यायन्तः कर्म फल त्यागम त्यागश्चान्तिर अनंतरम। এখানে ভগবান কৃষ্ণ কোন জিনিসটা মানে কম্পেয়ার করছে ভগবান যে which process is more superior। Okay? If you cannot take to this practice then engage yourself in cultivation of knowledge। আজকে ভগবান কৃষ্ণ কি বলছে,
কোনো কিছুই যদি না করতে পারো, দেন লাস্টে তুমি কি করো, ট্রাই টু কাল্টিভেট নলেজ। এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ নলেজটাকে লাস্টে রেখেছে, বিকজ নলেজ এটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্টের জন্য ফার্স্ট স্টেপ। ওকে, এটা কিন্তু লাস্ট স্টেপ নয়। অনেক লোকজন এটাই ভাবে যে ভগবত গীতা আমরা পড়ে নিলাম তাহলে আমরা মানে আলটিমেট কাজ করছি, আলটিমেট আমরা করছি না, উই আর জাস্ট ইন দ্য ফার্স্ট স্টেজ। ভগবান কৃষ্ণ তাই বলছে ট্রাই টু কাল্টিভেট নলেজ। কাল্টিভেট নলেজ যদি আমরা করি, মানে যখন আমরা শিখতে যাব তখন থেকেই মানে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে কি করতে হবে। Okay? যেমন হচ্ছে প্রিভিয়াস শ্লোকাতে ভগবান কৃষ্ণ কি বলেছিলেন, সেলফ সিচুয়েটেড হও অ্যান্ড নিজের ভৌতিক ইচ্ছাগুলো যে হয় সেই ইচ্ছাগুলোকে ধীরে ধীরে কমাতে থাকো। তারপরে প্রশ্ন উঠবে যে কেন কমাবো। Okay? সেটা শেখার জন্য আমাদেরকে আবার শাস্ত্র পড়তে হবে, বিকজ ভৌতিক ইচ্ছাগুলো থাকলে তার জন্য আমরা মানে রজোগুণী হয়ে যাব। রজোগুণী হয়ে গেলে এই ভৌতিক সংসারের মধ্যেই বারবার আমাদের জন্ম মৃত্যু হবে। জন্ম মৃত্যু হলে তার সাথে সাথে আরো অনেক তার সাথে জড়িত যে প্রবলেম গুলো সেগুলো আমাদেরকে বারবার ফেস করতে হয়। এই সমস্ত জিনিসগুলো আমরা শিখবো যখন আমরা শাস্ত্রের পঠন করতে থাকি। Okay? এই জন্য প্রথমে জানতে হয়, তারপরেই আমরা ভক্তির যে প্রসেসটা আছে সেটা আমরা অ্যাডপ্ট করতে পারি, সেটা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। এই জন্য ভগবান কৃষ্ণ বলছে ইফ ইউ ক্যানট টেক টু দিস প্র্যাকটিস, এটাও যদি না করতে পারো তাহলে এনগেজ ইয়োরসেলফ ইন কাল্টিভেশন অফ নলেজ। বেটার দেন নলেজ হাউএভার ইজ মেডিটেশন। জ্ঞান থেকে বেশি ভালো হয় ধ্যান করা ভগবানের উপরে। Okay? ধ্যান থেকেও বেশি ভালো হয় রেনাউন্সিয়েশন অফ ফ্রুট অফ অ্যাকশন, কর্মফলের ত্যাগ। ফর বাই সাচ রিনাউন্সিয়েশন ওয়ান ক্যান অ্যাটেইন পিস অফ মাইন্ড। এইভাবে নিজের কর্মফলটা ত্যাগ করে দিল, পুরোপুরি ভাবে ধ্যানটা ভগবান কৃষ্ণের উপরে আছে, তখন ভগবান কৃষ্ণ বলছে সেরকম একটা মানুষ যদি হয়, হি উইল অ্যাটেইন পিস অফ মাইন্ড, মনের যে শান্তি হয় সেটা সেই মানুষটা পেয়ে যাবে। Okay? ভালোভাবে ভক্তি করার জন্য মনের শান্তির খুব দরকার। মনটা যদি সবসময় চঞ্চল থাকে, এখানে ওখানে মানে ছুটতে থাকে, তাহলে কিন্তু ভক্তি করা খুব মুশকিল। आगे भगवान कृष्ण बोलছে अद्वेष्टः सर्वभूतानां मैत्रः करुणः एव च निर्ममो निरहंकारः समदुःखः सुखक्षमी सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः मयि अर्पितो मनो बुद्धिर यो मद्भक्तः स मे प्रियः। লাস্ট লাইনের উপরে আমাদেরকে ফোকাস করতে হবে, यो मद्भक्तः स मे प्रियः। এরকম একটা ভক্ত আমার সব থেকে প্রিয় হয়। ঠিক কিরকম ভক্ত, এই সমস্ত গুণগুলো ভগবান কৃষ্ণ আগেও অনেকবার বলেছে। ওয়ান হু ইজ নট এনভিয়াস, যার মধ্যে কোনো রকমের ঈর্ষা হয় না। প্রত্যেকটা জীবের প্রতি একটা বন্ধুর মতো ভাব থাকে, প্রত্যেকটা জীবের প্রতি দয়া ভাব থাকে তার মধ্যে। ওকে, মিথ্যা অহংকার যেটা হয় সেই মিথ্যা অহংকার থেকে সেই মানুষটা, তার মধ্যে সেই জিনিসটা হয় না। ওকে, তারপরে জীবনে সুখ হোক দুঃখ হোক সে কিন্তু মানে স্থির থাকে। তারপরে সহ্য করে, হু ইজ টলারেন্ট। টলারেন্ট জিনিসটা কিন্তু আজকাল যে আমরা যুগটা দেখছি, টলারেন্স জিনিসটা খুব কমে গেছে। কেন কমে গেছে? বিকজ যুগটাই এমন হয়ে গেছে যেখানে সবকিছু ইনস্ট্যান্টলি হয়। যে কোনো একটা জিনিসের দরকার, আমরা মানে ঘর থেকে বেরোনোরও দরকার নেই। আগেকার দিনের লোকজন বাজারটা বুঝতেন, আমরা দেখেছি যে মানে আমাদের বাবা আছে, মা আছে, গ্র্যান্ডফাদার, তারা বোঝে বাজার জিনিসটা কি। বাট এখন মানে যে জেনারেশনটা আছে তারা বাজার বোঝাটাও কিন্তু মানে অনেকটা কমে গেছে। বাজারে যাওয়াও কিন্তু একটা মানে ইট উইল ইমপ্রুভ ইউ অ্যাজ এ পার্সন। ওখানে গিয়ে কথা বলা, লোকজনকে বোঝা, মানে মানে লোকজন কোন মেন্টালিটির মধ্যে আছে, তারা কোন ভাবে কথাগুলো বলছে সেটা মানে বোঝা, মানে পার্সোনাল স্কিলস যেটা হয়, কমিউনিকেশন স্কিলস, এগুলো বাড়ে। বাট এগুলো সব কমে গেছে, বিকজ ঘরে বসে সব কাজ হয়ে যাচ্ছে। এই জন্য টলারেন্স জিনিসটাও কমে গেছে। এই জন্য ভগবান কৃষ্ণ আমরা দেখতে পারি ভগবত গীতার মধ্যে 5000 বছর আগে থেকেই বলে রেখে গেছে বি টলারেন্ট। টলারেন্স জিনিসটা আনতে হবে তোমার মধ্যে, অ্যান্ড অলওয়েজ স্যাটিসফাইড, সেলফ কন্ট্রোলড অ্যান্ড এনগেজড ইন ডিভোশনাল সার্ভিস। ভক্তি ভক্তি ভক্তির মধ্যে সে যদি থাকে, his mind and intelligence fixed on me, such a devotee of mine is very dear to me। দেখতে পারি ভগবান কৃষ্ণ কি বলেছে, ইয়ো মদ ভক্তঃ স মে প্রিয়ঃ। তার ট্রান্সলেশনটা প্রভুপাদজি কিভাবে করেছে, such a devotee is very dear to me। এখানে প্রভুপাদজিও সেই ভাবটা মানে পুট করার চেষ্টা করছে।
প্রভুপাদজি কিন্তু সংস্কৃত থেকে একদম লিটারাল ট্রান্সলেশন করেননি। লিটারাল ট্রান্সলেশন যদি আমরা দেখি সেই শ্লোকাগুলোর, সেখানে এই যে ভেরি ডিয়ার টু মি এরকম এই জিনিসটা আসবে না। প্রভুপাদজি সেটা কেন পুট করেছে, ভগবান কৃষ্ণ যেটা বোঝাতে চাইছে সেটাই এখানে প্রভুপাদজি রিপ্রেজেন্ট করেছে। আগে ভগবান কৃষ্ণ বলছে, यस्मान् नो द्विजते लोकः लोकान् नो द्विजते च यः हर्षंसार स भयोद्वेग्निर् मुक्तो यः स च मे प्रियः। মুক্তো ইহা সৎ চ মে প্রিয়ঃ। আবার এখানে ভগবান কৃষ্ণ লাস্টে বলেছে প্রিয়ঃ, ওকে, ভেরি ডিয়ার টু মি। কে হয় ভেরি ডিয়ার টু লর্ড কৃষ্ণ? হি বাই হোম নো ওয়ান ইজ পুট ইনটু ডিফিকাল্টি। একটা মানুষ যে অন্য কাউকে বিপদে ফেলবে না, এন্ড হু ইজ নট ডিস্টার্বড বাই এনিওয়ান। অন্য কোনো মানুষ থেকেই তার নিজের মনের শান্তি কিন্তু ডিস্টার্বড হয়ে যায় না। হু ইজ equipoised in happiness and stress, fear and anxiety is very dear to me। আগে ভগবান কৃষ্ণ বলছে, अनपेक्षः शुचिर्दक्षः उदासीनो गता व्यथाः सर्वारम्भः परित्यागी यो मद्भक्तः स मे प्रियः। আবার লাস্টে ভগবান কৃষ্ণ বলছে, यो मद्भक्तः स मे प्रियः। My devotee who is not dependent on the ordinary course of activities। Ordinary course of activities মানে কি? Sleeping, eating, mating and defending। প্রত্যেকটা জীব এই কাজগুলো করতে পারে। সে মানুষ হতে পারে, সে কোনো একটা পশু হতে পারে, সে মানে ডোমেস্টিক অ্যানিমাল হতে পারে, জঙ্গলের একটা প্রাণী হতে পারে, এনিওয়ান। ওকে, স্লিপিং, ইটিং, মেটিং এন্ড ডিফেন্ডিং এই জিনিসটা কিন্তু তারা খুব ভালোভাবে করতে পারে, অ্যাকচুয়ালি বেটার দ্যান হিউম্যানস। ওকে, যদি আমরা দেখতে চাই, আমরা ভাবি যে আমরা মানে আনন্দ করতে পারি, আমরা খুব লাক্সুরিয়াসলি একটা বড় বিছানার উপরে ঘুমোতে পারি, বাট এমন অনেক পশুরা আছে যারা আমাদের চাইতে অনেক বেশি ভালোভাবে ঘুমোতে পারে। তারা মানে হয়তো 4 মাস 6 মাস অব্দি ঘুমোতে পারে, আমরা কিন্তু সেটা পারবো না। ইটিং, ইটিংটাও মানে অনেক পশুরা আছে তারা আমাদের চাইতে অনেক মানে অনেক বেশি খেতে পারে। স্লিপিং, ইটিং, মেটিং, নিজের যে স্পিসিসটা আছে সেটাকে আগে নিয়ে যাওয়া। অনেক প্রাণীরা আছে তাদের মানে একসাথে 1000 থেকেও বেশি বাচ্চারা হয়। এন্ড ডিফেন্ডিং, জঙ্গলের মধ্যে যদি একটা মানুষকে ছেড়ে দেওয়া হয়, হি ক্যানট ডিফেন্ড হিমসেলফ অন হিজ ওন। সে নিজের রক্ষা কিন্তু নিজের হাত পা দিয়ে কোনোদিন করতে পারে। অনেক পশুরা আছে, দে আর মাচ বেটার এট ডিফেন্ডিং দেমসেলফ। তাহলে এই মানব জীবনী, মানব জীবন যেটা আমরা পেয়েছি, মানব শরীর, হোয়াট ইজ দ্যাট স্পেশাল থিং ইন দিস হিউম্যান লাইফ? সেটা হচ্ছে উই ক্যান টেক দ্য নেম অফ লর্ড কৃষ্ণা। বাস এতটুকুই কিন্তু ডিফারেন্স একটা পশু আর একটা মানুষের মধ্যে। এটাই পয়েন্ট এখানে ভগবান কৃষ্ণ বলছে, মাই ডিভোটি হু ইজ নট ডিপেন্ডেন্ট অন দি অর্ডিনারি কোর্স অফ অ্যাক্টিভিটিস। তার মানে প্রকৃতি যেভাবে চালায় জীবগুলোকে, সেইভাবে কিন্তু সে ওই জিনিসের মধ্যেই কিন্তু তার জীবনটা পুরো কেটে যায়। হু ইজ পিওর, সে হলো শুদ্ধ। হু ইজ অ্যান এক্সপার্ট উইথাউট কেয়ার, ফ্রি ফ্রম অল পেইন, সমস্ত কষ্ট থেকে সে মুক্ত। এরকম না যে তার জীবনে কষ্ট আসবে না, কষ্ট অবশ্যই সবাইদের জীবনে আসবে এই ভৌতিক সংসারে। আমরা অলরেডি দেখেছি এই ভৌতিক সংসারটাকে ভগবান কৃষ্ণ কি নাম দিয়েছে, দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখ সবাইদের জীবনে আসবে, বাট এখানে যে ভগবান কৃষ্ণ বলছে ফ্রি ফ্রম অল পেইনস, মানে সেই কষ্ট তাদের মানে তাদের উপরে কোনো এফেক্ট করে না। and not striving for some result is very dear। आगे भगवान कृष्ण बोलছে यो ना हर्ष्याति न द्वेष्टि न शोचति न कांक्षति शुभाशुभः परित्यागी भक्तिमानः यः स मे प्रियः। one who neither rejoices nor grieves, খুব আনন্দ করবে না, খুব শোকের মধ্যেও চলে যাবে না। ওকে, ডিপ্রেশন। who neither laments nor desires, অনেক মনের মধ্যে ইচ্ছাগুলো নেই, একদম মানে আমি পরম বৈরাগী হয়ে গেলাম, কোনো কিছুরই আমার দরকার নেই, সেরকম কিন্তু তারা হয় না। ঠিক? ভগবান কৃষ্ণের যারা ভক্ত হয় তাদেরকে আমরা যদি একটু নোটিস করে দেখেছি, মানে কমপ্লিটলি ডিজায়ারলেস কিন্তু তারা নয়। তারা তাদের অ্যাটিটিউড এরকম হয় না যে মানে না আমার কোনো ইচ্ছাই নেই। ইচ্ছা অবশ্যই আছে, অনেক কিছু ইচ্ছা আছে, বাট এই সমস্ত ইচ্ছাগুলো ঘুরে হচ্ছে ভগবান কৃষ্ণের আশেপাশে। এই কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম বিশাল একটা বড় মন্দির তৈরি হচ্ছে মায়াপুরে, ওকে, টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম।
ইসকন ম্যাঙ্গালুরু, ওখানেও একটা বিশাল বড় মন্দির তৈরি হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দের জন্য। ওকে, এটাও কিন্তু একটা ইচ্ছাই। ওকে, এটা মানে অনেক বড় একটা ইচ্ছা। বিকজ ঘর তৈরি করার জন্য হয়তো মানে 60-70 লাখ, 80 লাখ, 1 crore অব্দি লাগতে পারে, বাট মন্দির তৈরি করার জন্য ইট উইল টেক মোর দেন থাউজেন্ডস অফ ক্রোড। ওকে, মায়াপুরে যে মন্দিরটা তৈরি হচ্ছে 1000 crore থেকেও বেশি বড় সেই প্রজেক্টটা। এত বড় ইচ্ছা কার জন্য? ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ কৃষ্ণা। ওখানে একটা মানুষও কিন্তু ওরকম নয় যে এত বড় মন্দির আমি সেখানে গিয়ে ভালোভাবে থাকবো। ওখানে আমাদের কৃষ্ণ থাকবে, and তার সেবা হবে ওখানে। ঠিক? এটাই হচ্ছে they neither lament nor desire, who renounces both auspicious and inauspicious things. Such a devotee is very dear to me. ভগবান কৃষ্ণ বলছে শুভ অশুভ এই সমস্ত জিনিসগুলো থেকেও আমার ভক্ত যে হয় সে মানে বেরিয়ে যায় এই জিনিসগুলো থেকে। শুভ অশুভ আমরা কখন এই মানে ব্যাপারটা ভাবি, যখন আমরা নিজেদের লাভ দেখি ওখানে। যেমন হচ্ছে মানে একটা বিজনেস, ওকে, বিজনেস একটা মানুষ যখন শুরু করে তখন সে অনেক জিনিসগুলো দেখবে যে বাস্তুশাস্ত্রের হিসাবে কোন ডাইরেকশনটা শুভ হবে, কোন জিনিসটা অশুভ হবে, মানে আমার কোনো ক্ষতি না হয়ে যায়। এই সমস্ত জিনিসগুলো তখনই আসে যখন একটা মানুষ নিজের লাভ দেখে। যেমন প্রভুপাদজি, ওকে, একটা জায়গাতে প্রভুপাদজি মন্দির তৈরি করছিলেন। ওকে, ওখানে কিছু ব্রাহ্মণরা এসে বললেন যে না, এই ডাইরেকশনটা শুভ নয়। প্রভুপাদজি বললেন যে ভগবান কৃষ্ণ হলে nothing is inauspicious, everything is auspicious if Krishna is there. हाँ, आगे भगवान कृष्ण बोलছে समाह शत्रौ च मित्रे च तथा मानपमानयोः शीतोष्णः सुख दुःखेषु समः सङ्गः विवर्जितः तुल्यः निन्दः स्तुतिर्मौनी सन्तुष्टो येन कनचित् अनिकेतः स्थिरमतिर् भक्तिमानः मे प्रियो नरः। one who is equal to friends, enemies, শত্রু বন্ধু তাদের প্রতি সমান ভাব থাকবে। who is equipoised in honor and dishonor, মান অপমান এই সমস্ত জিনিস তাদের উপরে কোনো এফেক্ট করে না। শিব হোক, পরম হোক, জীবনের সুখ হোক, দুঃখ হোক, তারপরে fame and infamy, who is always free from contaminating association। এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। খারাপ সঙ্গ যেটা হয়, ভগবান কৃষ্ণ বলছে সেই সঙ্গ থেকেও যারা দূরে থাকে। Always silent and satisfied with anything, who doesn't care for any precedence, who is fixed in knowledge and who is engaged in devotional service. Such a person is very dear to me. এই সমস্ত যে কিছু কিছু গুণগুলো আমরা নিজের মধ্যে আনতে পারি। ওকে, এটা মানে খুব মুশকিল যে এই যে শ্লোকাগুলো আমরা দেখছি, ওকে, যত কথাগুলো ভগবান কৃষ্ণ বলছে সবকিছু আমরা নিজেদের মধ্যে নিয়ে চলে আসবো, এটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল হতে পারে এই ভৌতিক সংসারের মধ্যে, স্পেশালি এই কলিযুগের মধ্যে। কিছু কিছু মানে পার্সোনালিটিস আছে, কিছু বৈষ্ণবরা আছে যাদের মধ্যে ইয়েস অনেক অনেক এই গুণগুলো আছে। Okay? ভগবান কৃষ্ণ মেইন পয়েন্ট যেটা আছে সেটা বারবারই বলছে এনগেজড ইন ডিভোশনাল সার্ভিস। এনগেজ ইন ডিভোশনাল সার্ভিস, এই জিনিসটার মধ্যে যদি আমরা থাকি বাকি কোয়ালিটি গুলো অটোমেটিক্যালি ফলো হবে। সেই কোয়ালিটি গুলোর জন্য আমাদেরকে আলাদা করে চেষ্টা করতে হবে না। ভগবান কৃষ্ণের ভক্তি, তারপরে ইয়েস সেটার একটা মানে খুব ভালো স্টোরি আছে এখানে। দুর্বাসা ঋষি, ওকে, এন্ড রাজা অম্বরীশ। রাজা অম্বরীশ কি করেছিলেন, যেমন হচ্ছে সামনের দিন একাদশী, ওকে, একাদশীর ব্রতটা রাজা অম্বরীশও রেখেছিলেন। ওকে, একাদশীর ব্রতের নিয়মটা কি হয়, যেই দিন একাদশী থাকবে সেই তিথিটা আমরা মানে উপোস রাখবো। যখন তিথিটা এন্ড হয়ে যাবে, okay, তখন আমরা একটা পারণের টাইম থাকে। একাদশী পারণটা মানে পালন করার একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে আমাদেরকে সেই ফাস্টিংটা ব্রেক করতে হবে। তো রাজা অম্বরীশ একাদশীর ব্রতটা রেখেছিলেন, তারপরে পালন করার যখন সময় এসেছিল তখনই ওখানে এসে হাজির হলেন দুর্বাসা ঋষি। দুর্বাসা ঋষি বললেন যে দুর্বাসা ঋষি এলেন ওখানে, এন্ড রাজা অম্বরীশ বললেন যে ওনাকে মানে ওয়েলকাম করলেন, ওনাকে বললেন যে আপনাকে স্বাগত জানাই, আপনার কি সেবা করতে পারি। Okay? তো দুর্বাসা ঋষি বললেন ঠিক আছে, আমি নদীতে যাই, স্নান করে আসবো, তারপরে আপনি আমার সেবা করতে পারেন। তো
ওখানে ওয়েট করতে করতে মানে পারণের যে টাইমটা ছিল সেই টাইমটা চলে যাচ্ছিল। তো রাজা অম্বরীশ এখন মানে দুবিধাতে পড়ে গেছে, মানে হাউ উইল আই ব্রেক দ্য ফাস্ট, আমি নিজের উপোস যেটা আছে সেটা পালন কিভাবে করব। করতে পারবেন না কিছু খেতে। কেন খেতে পারবেন না? বিকজ ঘরে গেস্ট এসেছে, অতিথি, দুর্বাসা ঋষির রূপে অতিথি এসেছে। অ্যান্ড মানে নিয়ম এটাই থাকে, অতিথির সেবা করার আগে মানে যে ঘরের লোকজন আছে তারা কিছু গ্রহণ করবে না। And দুর্বাসা ঋষি নদীতে চলে গেছে স্নান করতে। এইটা মানে দুবিধা হয়ে গেল এখন রাজা অম্বরীশের জন্য। তো বাকি যারা মানে ওখানে ব্রাহ্মণরা ছিলেন তারা রাজা অম্বরীশকে বললেন, আপনি জল গ্রহণ করে নিন। বিকজ রাজা অম্বরীশ নির্জলা একাদশী করেছিলেন, উইথাউট কনজিউমিং ওয়াটার। তো বাকি যারা ব্রাহ্মণরা আছে তারা বলেছিলেন, আপনি জল গ্রহণ করে নিন। জল গ্রহণ করলে কি হবে, আপনি আপনি মানে আপনার যে অতিথিটা আছে ওনার সেবা করার আগে আপনি আপনি কিছু অন্ন গ্রহণ করেননি, ইউ ডিড নট অ্যাকচুয়ালি ইট এনিথিং। বাট জলটা গ্রহণ করে আপনি একাদশীর ব্রতটাও পালন করে নিলেন। এইভাবে ওনারা উপায় বের করেছিলেন। এই মুহূর্তেই রাজা অম্বরীশ জল খেতে যাচ্ছিলেন, তখন দুর্বাসা ঋষি ওখানে এসে হাজির হয়ে গেলেন। ওকে, এন্ড উনি রেগে গেলেন। উনি বললেন যে কেমন একটা রাজা তুমি, মানে ঘরে অতিথি এসেছে তাদের সেবা না করে তুমি নিজেই মানে খাচ্ছ, মানে দিস ইজ নট রাইট, এইভাবে বলে উনি রেগে গেলেন। Okay? রেগে গিয়ে ওখানে উনি একটা ব্রহ্মা রাক্ষসকে উৎপন্ন করে দিলেন, আমরা এখানে দেখতে পারি। এন্ড ব্রহ্মা রাক্ষসকে বললেন যে তুমি এনাকে শেষ করে দাও। Okay? রাজা অম্বরীশ ভাবলেন যে ঠিক আছে, ভগবানের যেরকম ইচ্ছা হয়তো মানে এরকম হওয়ার ছিল, ওখানে উনি দাঁড়িয়েছিলেন। He was accepting whatever the consequences. তো কিন্তু রাজা অম্বরীশ ভালো একটা ভক্ত ছিলেন ভগবান কৃষ্ণের। এন্ড সেই সময় কি হয়েছিল, ভগবান কৃষ্ণের যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্রটা রাজা অম্বরীশের প্রোটেকশনে ছিল, তার রক্ষা করার দায়িত্বটা ছিল সুদর্শন চক্রের। তো 1 সেকেন্ডের মধ্যে সুদর্শন চক্র কিন্তু এই ব্রহ্ম রাক্ষসকে মেরে ফেলেছিলেন, ফিনিশড উইদিন 1 সেকেন্ড। তারপরে সেই সুদর্শন চক্রটা ছুটলো দুর্বাসা ঋষির পিছনে। Okay? দুর্বাসা ঋষি কি করলেন ওখান থেকে, মানে হি র্যান অ্যাওয়ে ফ্রম দেয়ার, উনি ওখান থেকে দৌড়ে চলে গেলেন নিজের প্রাণটাকে রক্ষা করার জন্য। এখানেও আমরা দেখতে পারি ডিফারেন্স বিটুইন পিওর ডিভোটি এন্ড মানে একটা রুলস এন্ড রেগুলেশন যারা খুব বেশি মানে। দুর্বাসা ঋষিও কিন্তু মানে ঋষি ছিলেন, বাট বেশি ওনার ফোকাসটা থাকতো হচ্ছে রুলস এন্ড রেগুলেশন, এটা করবে না সেটা করবে না, এইভাবে। তো দুর্বাসা ঋষি নিজের জীবনে বিপদ দেখার সাথে সাথে ওখান থেকে পালিয়ে গেলেন। বাট রাজা অম্বরীশেরও কিন্তু সেম সিচুয়েশনটা ছিল, বাট উনি ওখান থেকে পালাননি। উনি জানতেন যে যদি মৃত্যু হতে হলে সেটাও কিন্তু ভগবান কৃষ্ণেরই ইচ্ছাতে হয়, এরকম যদি হওয়ার থাকে তাহলে এইভাবেই হবে। বাট দুর্বাসা ঋষি ওখান থেকে ছুটলেন অ্যান্ড উনি গেলেন হচ্ছে ব্রহ্মাজির কাছে, শিবজির কাছে, সবাইদের কাছে উনি গেলেন। বাট সবাই বললেন আপনার রক্ষা কিন্তু বিষ্ণুই করতে পারবে, বিকজ ওনারই সুদর্শন চক্রে। তারপরে বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণুজিও বললেন যে না, আমি আপনার রক্ষা করতে পারবো না, বিকজ সুদর্শন চক্রে মানে ইট হ্যাজ ডিসাইডেড যে রাজা অম্বরীশের রক্ষা করবে মানে করবে। তাহলে দুর্বাসা ঋষি বললেন তাহলে উপায়টা কি, তাহলে কিছু তো উপায় হবে। তখন বিষ্ণুজি বললেন যে আপনাকে ক্ষমা চাইতে হবে রাজা অম্বরীশের কাছে। রাজা অম্বরীশের কাছে তারপরে দুর্বাসা ঋষি গিয়ে বললেন যে আমার ভুল হয়ে গেছে। ঠিক? আপনি জেনুইনলি চেষ্টা করেছিলেন আপনার অতিথির সেবা করার জন্য, বাট অকারণে আমি রেগে গেছিলাম, এভাবে বলে উনি ক্ষমা চেয়েছিলেন। তারপরেও কিন্তু সুদর্শন চক্রটা থামতে চায়নি। ওকে? তারপরে রাজা অম্বরীশ বললেন সুদর্শন চক্রকে, যদি আমি সত্যিই ভগবানের একটুও ভক্তি করে থাকি তাহলে আপনি থেমে যাবেন। এই কথাটা শোনার পরে সুদর্শন চক্রটা শান্ত হলো। আগে ভগবান কৃষ্ণ বলছে, ये तु धर्मामृतम् इदं यथोक्तं पर्युपासते श्रद्धादानः मत्परमा भक्तस्तेतीव मे प्रियः। Okay? Those who follow this imperishable path of devotional service, okay, and who completely engage themselves with faith, making me the supreme goal, are very, very dear to me. Okay? ভগবান কৃষ্ণ বলছে যারা খুব ভালোভাবে ভক্তি করে তারা খুব খুব আমার কাছের হয়ে যায়। যেমন কিছু ভক্তের উদাহরণগুলো আমরা এখানে দেখতে পারি, হনুমানজি আছে, প্রহ্লাদ মহারাজজি, সুদামা। ওকে, আমি বলেছিলাম
ভগবান কৃষ্ণ এন্ড রাধা, ওকে, রাধা গোবিন্দের জন্য, শ্রী শ্রী রাধা গোবিন্দজির জন্য এখানে এটা একটা জায়গা, ওকে, ম্যাঙ্গালোরে এখানে অনেক সুন্দর একটা মন্দির তৈরি হতে চলেছে। এটা অনেক পুরনো ফটো, যখন জাস্ট হিস গ্রেস নামনিষ্ঠ প্রভুজি যখন এই জায়গাটা কিনেছিলেন তখনকার ফটোটা। এখন তো মানে মোটামুটি 50% কনস্ট্রাকশনটা অলরেডি হয়ে গেছে। এই লেটেস্ট ফটোগুলো আমি সামনের দিন শেয়ার করবো প্রভুজি থেকে নিয়ে। তো yes, এখানে আমরা দেখতে পারি এত পুরো জায়গাটা, এই পুরো জায়গাতে খুব সুন্দর একটা মন্দির তৈরি হবে, খুব সুন্দর একটা ব্রহ্মচারী আশ্রম তৈরি হবে, তারপরে খুব সুন্দর একটা ওপেন থিয়েটার যেখানে ক্লাসেস গুলো হবে, এরকমও কিন্তু প্রভুজি অ্যারেঞ্জমেন্ট গুলো করছে। তারপর একটা কিচেন হবে, তারপরে অনেক মানে একটা রেস্টুরেন্ট হবে, ওকে, সো মেনি ফ্যাসিলিটিস আর কামিং আপ। এখানে যেরকম আপনাদের ইচ্ছা সেইভাবে আপনারাও যোগদান করতে পারেন ফর দ্য কনস্ট্রাকশন অফ টেম্পল। অনেক রকমের সেবাগুলো আছে, যেরকম আপনাদের মনের ইচ্ছা সেইভাবে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন ফর দিস কজ। হচ্ছে আমাদের 12th চ্যাপ্টার। হরে কৃষ্ণ। এটা ছিল হচ্ছে আমাদের 12th চ্যাপ্টার ভক্তি যোগ ভগবদ গীতার, যেখানে ভগবান কৃষ্ণ কি বললেন, কিভাবে তুমি আমার সব থেকে কাছের একটা হতে, ভেরি ভেরি ডিয়ার ডিভোটি, সেটা প্রভুপাদজি ও ট্রান্সলেশন মধ্যে সেই ভাবটা, ভগবান কৃষ্ণের ভাবটা খুব সুন্দরভাবে প্রকাশিত করেছিলেন। অনেক কিছু ভগবান কৃষ্ণ বললেন, কিভাবে আমরা ভক্তির পথে এগোতে পারি, কোন জিনিসটা যদি আমরা না করতে পারি তাহলে কি করা উচিত আমাদের জন্য, সেই যেটা জিনিসটা আমরা করছি সেটা কিভাবে আমাদের সাহায্য করবে, সেটা এক্সেট্রা। এটা ছিল হচ্ছে 12th চ্যাপ্টার ভক্তি যোগ। মেইনলি কি, কলিযুগের জন্য ভেরি ভেরি সিম্পল প্রসেস, শুধুমাত্র নাম জপা। নিরন্তর যদি আমরা যতটা বেশি ভগবান কৃষ্ণের যে মহামন্ত্রটা আছে সেটা আমরা জপা করবো, ব্যাপারটা অতটাই ভালো হবে। হরে কৃষ্ণ। এন্ড ইয়েস, এখানে একটা আমি চ্যাটের মধ্যে একটা নাম্বার শেয়ার করেছি, ওকে, এই নাম্বারটা হচ্ছে ইসকন ম্যাঙ্গালুরু টেম্পল যেটা আছে সেই টেম্পলের অফিসিয়াল জিপে নাম্বার। যেরকম আপনাদের ইচ্ছা সেইভাবে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন, কোনো রকমের রেস্ট্রিকশন নেই বা কোনো রকমের ম্যান্ডেট নেই যে করতেই হবে। যদি মনের মধ্যে ভাব হয় যে ইয়েস কিছু একটা করা যায়, তাহলে আপনারা হেল্প করতে পারেন। বল, পাঞ্জাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো